মাছের চিপস তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন নাজমা আক্তার রেশমি নামের এ নারী। প্লাস্টিকে জারি করে এখন বিক্রি হচ্ছে গোল গোল আকৃতির ভাইরাল এ মাছের চিপস। মাছের যে নিউট্রিশন সেটা কিভাবে আরো সহজে আমাদের যে বাচ্চারা এবং আমরা যারা আমাদের যে নিউট্রিশনটা দরকার সেটা কিভাবে ফিল আপ করা যায়, মূলত ওই জন্যই আমরা আমাদের এই মাছের চিপসটা তৈরি করেছি। বাজার থেকে তাজা মাছ আনা হয় প্রতিদিন, তারপর পরিষ্কার করে কাটা আলাদা করা হয়। বিশেষ মেশিনে তৈরি হয় মাছের কিমা। মাছের কিমার সাথে যোগ হয় অল্প পরিমাণে লবণ, চিনি ও মশলা। এরপর ফ্রিজিং, সেদ্ধ ও শুকানোর ধাপ পেরিয়ে তৈরি হয় খাস্তা সি ফিশ ক্রেকার। প্যাকেজিং এর সময় উল্লেখ থাকে উপকরণ ও পুষ্টিগুণের সব তথ্য। তাজা মাছটা ইউজ করছি। মাছের যে মাংসটাকে মূলত হচ্ছে প্রসেস করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা আসলে চিপসটা তৈরি করছি। ওভাবেই একদম আমরা মূলত হচ্ছে রেডি টু ফ্রাই চিপস তৈরি করি। বিভিন্ন মাছ থেকে তৈরি করা হচ্ছে সুস্বাদু চিপস। গতানুগতিক চিপস এখন আর বাচ্চাদের ক্ষুধা নষ্ট নয়, বরং পেট ভরার সাথে সাথে পূরণ করবে বাচ্চাদের পুষ্টির ঘাটতি। চিপস যদি পটেটো হয় এবং সেটা ডাক্তার মানা করে যে আলুর চিপস যেন না খায় বা পটেটো চিপস যেন না খায়, তাহলে আমি যদি মাছ থেকে চিপস তৈরি করতে পারি তাহলে হয়তো বা সেটা স্বাস্থ্যসম্মত হবে। শিশুদের হাতে হাতে নানা ব্র্যান্ডের চিপস, কিন্তু অভিভাবকদের মনে দুশ্চিন্তা, এই চিপসে কি পুষ্টি আছে নাকি শুধু ক্ষতিকর উপাদান? এ সমস্যার সমাধানই খুঁজে পেয়েছেন কক্সবাজারের নারী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমি।